আবার ফিরে পুনর্গমন সৃষ্টি হচ্ছে জগৎমাতার স্বাধীনতা যে পথ পরিদর্শন নিয়ে আমার পরিদর্শন তারকশিকে দেখেছে এবং আমার তারকশির যে পথ চলছে সেই তারকশির উদ্দেশ্যে আমার বসে আছি অনেক বিষয় সেই পথে আমাকে নিয়ে চলার জন্য আপনাদের সাধু বাজারে তো আমি এরপরে ভক্তদের কাছে প্রার্থনা করি আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আমার গোসাই যে পথে আপনাদের সাধু বাজারে যে পথে আপনারা নেমেছেন যেন সেই পথে আমি যেন চলতে পারি। যেহেতু আমি বলেছি পূর্বে আমার যে সন্তানেরা কথা বলেছে এত ভালো কথা, তো তার মাঝে দাঁড়িয়ে থেকে কথা বলার সময়ও নেই, সবাই ধৈর্যশীল দেখতে হয়, সকাল থেকে শুনছেন। তো এখন আমি আর কি বলবো, তো ছোট্ট একটি কথা যে গোপাল বাবা যেমন একটি কথা বলে গিয়েছিল আর পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মধ্যে অনেক দিক নির্দেশনা এবং আমাদের হরিবর বাবু অনেক সুন্দরভাবে তুলসী দেবের সেই ব্যাখ্যা দিয়ে গিয়েছে এবং আরো বিভক্ত যারা আছে তারা বলেছেন। তো এই জগতে আমার মনে হয় পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর অর্থাৎ হরিচাঁদ ঠাকুর জগতে কি না দিয়েছে। আমরা এই যে মতুয়ারা কখনো একটা আসলে যে কি নাম হচ্ছে না হচ্ছে সেখানে আমরা অনেক প্রশ্ন করি, আসলে আমরা সে প্রশ্ন করি বটে কিন্তু এই প্রশ্নটা আসলে বিতরণ না করে কতটা বিতর্ক আলোচনার কাছে না করে যদি আমরা তাকে ডেকে নিয়ে যদি একটু তার গৃহাঙ্গি নাই বা কোথাও বসে যদি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়, আমার মনে হয় যারা আলোচনা করে তারাও একটু সুন্দরভাবে তাকে বোঝাতে পারে। তবে একটা আসলে সে অনেক কথা বলা হয় কিন্তু সে সেভাবে বোঝাতে পারে না, সে অসম্পূর্ণ জিনিস থেকেই যায়। তো আমার বিশ্বাস আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর কখনো কৃষ্ণকে দীক্ষা করেনি, আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর কখনো অন্য দেব দেবতার পূজা করতে বা অন্য কোনো দেব দেবতাকে সে কখনো কি করছে হিংসা করেনি, কারণ আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরই তো সেই কৃষ্ণ। আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর কৃষ্ণকে কিভাবে অবহেলা করবে? সত্যকে তো দাবার বলে আমার হরিচাঁদ ঠাকুর যে যে বাবা বলেছে যে একটু আগে যে কথা বলেছে মীরামনকে যদি রামরূপ সে মীরামনকে যদি রামরূপ দেখাতে পারে হরিচাঁদ ঠাকুর বেশ বেশ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কত না লীলা আছে আমার হরিচাঁদ ঠাকুরের আদেশে আমার কবি রসরস তারক পুলিশে লিখেছে। আপনারা লীলামৃত পড়বেন, লীলামৃত কমল দাস বৈরাগী যে সর্বদা কৃষ্ণের সাধনা করত, অর্থাৎ কৃষ্ণের ভজনা না করে কৃষ্ণের ধ্যান না করে কৃষ্ণকে ভোগ নিবেদন না করে সে জীবনে কখনো আহার করেনি। এই কমল দাস বৈরাগী একদিন ভাবছে যাই আমি একটু বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে দেখে আসি, মদন মোহনী রূপ দেখে আসি। তো একদিন কমল দাস বৈরাগী কি করছে, বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে কমল দাস বৈরাগী। কৃষ্ণ করতে করতে কমল দাস বৈরাগী যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে, আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তখন এই আপনাদের মতো দ্বাদশ পাগলদের নিয়ে উড়াকান্দির যে বিল আছে উড়াকান্দির ভূমিতে আমার গোলক তারক হীরামন্ড চর্যা দ্বাদশ পাগল যারা আছে আমার পাগলদের নিয়ে তখন আমার ঠাকুর ধান কাটছে। আপনারা জানেন আমার গোলককে যখন পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর যখন যে কাজে ডাক দিয়েছে গোলক শিখান, সেই সময় মুহূর্তের ভিতর ঠাকুরের সেই কাজে সে উপস্থিত হয়েছে। যখন আমার গোলক পাগল হীরামন এবং আমার যে পাগলরা ছিল ঠাকুরের তারা যখন ওই উড়াকান্দির জমিতে বসে ধান কাটছে, কমল দাস বৈরাগী তো ইহা থেকে বেরিয়ে বলছে যাই একটু বৃন্দাবনের উদ্দেশ্যে যাই একটু শ্রীকৃষ্ণ মদন মোহিনী রূপ দেখে আসি। যখন হা কৃষ্ণ করতে করতে যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে, আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর কমল দাস বৈরাগীকে দূর থেকে দেখে ডানের আলি থেকে যখন বাঁকা শাখা রূপ
কে যখন দাঁড়িয়ে আছে কমলদাস বৈরাগী দূর থেকে আমার হরিচাঁদ ঠাকুরের সেই রূপের জ্যোতি দেখে সর্বসব কিছু আমার হরিচাঁদ ঠাকুরের চরণে অর্পণ দিয়ে বলছে, আরে হা কৃষ্ণ, যেখানে আমি বৃন্দাবনে যেতে চাই সেই বৃন্দাবনের কৃষ্ণ যদি এই উড়াকান্দির এই ধানের আলির ভিতর থাকে তাহলে আমি কেন বৃন্দাবনে যাই? আমার হরিচাঁদ ঠাকুর, আপনি আমি কি পারবো কখনো ওই কৃষ্ণ রূপ দেখাতে? তাহলে যে কৃষ্ণ রূপ দেখায় সে তো পূর্ণাঙ্গ, অর্থাৎ একটা মানুষ যদি পূর্ণাঙ্গ হয় তার ভিতর পূর্ণের সব রূপ থাকে। আমার পূর্ণরূপ হরিচাঁদ ঠাকুর যখন কমলদাস বৈরাগীকে উঠিয়ে বলছে, কমলদাস বৈরাগী তুমি না বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছো, তাহলে তুমি কেন এখানে আছো? তুমি যাও, তোমার তো বিলম্ব হচ্ছে। কমলদাস বৈরাগী যখন উঠে যখন আমার ঠাকুরের দিকে দৃষ্টি করে তাকিয়েছে তখন দেখে আমার সে কৃষ্ণ, সে আমার সেই শ্রীকৃষ্ণকে দেখে যে মাটি দিয়ে সে মাথা দণ্ডমান হয়েছিল, আজ দেখে সে আমার পূর্ণরূপ হরিচাঁদ ঠাকুর রূপে সে দাঁড়িয়ে আছে। ঠাকুর তখন বলছে, কমলদাস তুমি না বৃন্দাবনে যেতে চেয়েছো, তাহলে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হও। কমলদাস বৈরাগীর মতন যদি আপনারা একজন বৈষ্ণব ভক্ত হতে পারতেন তাহলে আপনারাও আমার সিনামে উড়াকান্দি আমার হরিচাঁদ যদি কমলদাস বৈষ্ণবের মতো একজন ভক্ত হন তাহলে আপনি যদি কৃষ্ণরূপ দেখতে চান সীতামুড়াকান্দির বাড়িতে যে ওই মন্দিরে আপনি কৃষ্ণরূপ দেখতে পাবেন। আর আপনি যদি মতো হয়ে যান আপনাকে আবার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর আপনাকে আপনার সেই হরিচাঁদ ঠাকুরের রূপ আপনাকে দেখা দেবে। আমাদের মতুয়াদের এবং আমাদের বৈষ্ণবদের সর্বদা একটি প্রার্থনা, আপনারা শ্রী হরি লীলামৃত গ্রন্থ পড়বেন। এই হরিচাঁদ ঠাকুরের লীলামৃত আমার কবি রসরস তারক পোষায় আপনার ঠাকুরের কথা অর্থাৎ অর্থাৎ ঠাকুরের সব কথা এবং ঠাকুরের সব নির্দেশনা আপনি সেই শ্রীরাম উড়াকান্দির